আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো ৫,৫০০ চিকিৎসক নিয়োগ দেবে সরকার। রাজধানী ঢাকাসহ সারা দেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি কর্ম কমিশন পিএসসির মাধ্যমে ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আজ উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এরপর জানাবো, যতদিন না খুনি হাসিনার ফাঁসি দেখছি ততদিন না কেউ যেন নির্বাচনের কথা না বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যতদিন না পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি দেখছি ততদিন না যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা বলে। আজ রাজধানীর রায়েরবাজার জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে সাদিক আগ্রর ইমরান কারাগারে। ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় ঢাকার মোহাম্মদপুরে সাদিক আগ্রর মালিক মোহাম্মদ ইমরান হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে ঢাকার এক আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান আজ মঙ্গলবার তাকে কারাগারে হাজির করলে ঢাকা মহানগর হাকিম এম আজহারুল ইসলাম এ আদেশ দেন। এবারে জানাবো, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৩৫। হবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় টমটম যাত্রী ওঠানামা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৩৫ জন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দুর্বল ব্যাংকগুলোর রিকভারি হতে প্রায় ৫ থেকে ১০ বছর সময় লাগবে বললেন গভর্নর। দুর্বল ব্যাংকগুলো পুরোপুরি ঘুরে দাঁড়াতে বা রিকভার করতে ৫ থেকে ১০ বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ রাজধানীর ইস্কাটনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কার্যালয়ে পার্ট ২ রিকভারি ফর ব্যাংকিং সেক্টর শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো, দুর্ঘটনায় মমতাজের নিহতের খবর নিয়ে যা জানা গেল। সম্প্রতি দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মমতাজ মারা যাওয়ার একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্ক্যানার জানায় তথ্যটি সঠিক নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ৫,৫০০ চিকিৎসক নিয়োগ দেবে সরকার। রাজধানী ঢাকাসহ সারা দেশে স্বাস্থ্যসেবায় উন্নয়নে সরকারি কর্ম কমিশন পিএসসির মাধ্যমে ৫,৫০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, উপদেষ্টা পরিষদে যে সিদ্ধান্ত গৃহীত হয় সেটার একটা রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৬৮.১৬%। এটা বেশ ভালো হার। তিনি বলেন, পিএসসির মাধ্যমে ৩,৪৯৩ জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলছে। এটা অতিরিক্ত হিসেবে আরও ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামগঞ্জে মানুষের আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার নিশ্চিত করা যায়, চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, সেজন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেছেন, আপনারা জানেন দুটো দেশ থেকে আমরা এলএনজি আনছি। কয়েকদিন আগে আমাদের বাণিজ্য উপদেষ্টা গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে আরামকো নামে সবচেয়ে বড় কোম্পানি আছে, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার চেয়ে অনেক কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোত্তক চেষ্টা করছি। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুস্মিতা তিথিও উপস্থিত ছিলেন।
যতদিন খুনি হাসিনার ফাঁসি না দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যতদিন পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি না হচ্ছে ততদিন পর্যন্ত কেউ ভুলক্রমে নির্বাচনের কথা না বলি। মঙ্গলবার সকাল 10টার দিকে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি। সার্জিস বলেছেন, খুনি হাসিনা লাশ কই ফেলেছে তা জানা যায়নি। মায়েরা লাশ খুঁজে বেড়াচ্ছেন, খুনির বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানে যে দমনপীড়ন হয়েছে তার সঠিক বিচার দ্রুতই চাই। ন্যায় বিচারের মধ্য দিয়ে যারা আত্মত্যাগ করেছেন এবং আহত হয়েছেন তাদের কষ্ট কিছুটা হলেও দূর করা সম্ভব। এই বিচার যেন নিদর্শন হয়ে থাকে, আর যেন কোনো ফ্যাসিজম এই দেশে গড়ে না ওঠে। এ সময় তিনি আরও বলেছেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান এবং প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের সহায়তা করবে। জাতীয় নির্বাচনে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এর মাধ্যমে নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার ছাত্র জনতা রক্তের উপর দিয়ে এসেছে, তাই মনে রাখতে হবে বিচার নিশ্চিত করতে না পারলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় বিশেষভাবে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে বিচার নিশ্চিত করতে হবে। এর আগে সকাল 8:30টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা। সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান কারাগারে। 133 কোটি টাকা পাচারের মামলায় ঢাকার মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে ঢাকার এক আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান আজ মঙ্গলবার তাকে ঢাকার কারাগারে হাজির করলে ঢাকা মহানগর হাকিম এম আজহারুল ইসলাম এ আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা জানান, ইমরান তার সহযোগী তৌহিদুল আলম জেনিথের সহায়তায় ভুটান, নেপাল, মিয়ানমার ও থাইল্যান্ড থেকে গরু পাচার করে নিয়ে আসতেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে ইমরানকে ভবিষ্যতে রিমান্ডে নেওয়া প্রয়োজন হবে, তাই তদন্ত না শেষ হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তবে আসামিপক্ষের আইনজীবী জানান যে তার মক্কেলকে হয়রানির জন্য মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এছাড়াও ইমরান এবং তার পরিবারের সদস্যরা 1952 সাল থেকে এই ব্যবসা চালিয়ে আসছেন। তাই তার জামিনের আবেদন মঞ্জুর করা উচিত। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট ইমরান আত্মপক্ষ সমর্থনের আবেদন নাকচ করে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল ঢাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এরপর তাকে জেল হাজতে পাঠানো হলো। উল্লেখ্য, ইমরান একটি ছাগলই 15 লক্ষ টাকায় বিক্রি করেছিলেন আলোচিত ছাগলকাণ্ডে মতিউর রহমানের ছেলের কাছে। মতিউর হচ্ছে এনবিআরের একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত 35। হবিগঞ্জে লাখাইয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় টমটম যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত 35 জন। মঙ্গলবার স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। উপজেলার সিংহগ্রামের মাইজদিহাটি ও দাইরল এলাকাবাসীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে উভয় পক্ষ ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়। এতে দুই পক্ষের অন্তত 35 জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সোমবার ইফতারের আগে বুল্লাবাজারের টমটমে ব্যাটারি চালিত রিকশা যাত্রী ওঠানো নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া ও যাত্রী মাইজদিহাটি তৌহিদ তালুকদারের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে বাজারে থাকা উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে 10 জন গুরুতর আহত হয়। এর জের ধরে মঙ্গলবার দুই পক্ষ আবারও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। থেমে থেমে প্রায় 2 ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত 35 জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে লাখাই থানার ওসি বন্দে আলী জানান, উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত 35 জন আহত হয়েছে। পুলিশকে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।